সাকিব বাংলাদেশের জুয়ার প্রমোট করেছে। প্রায় 50 লক্ষ মামলা আসামি করা হয়েছে বিভিন্ন মামলায়। আপনি বাংলাদেশের গণতন্ত্রের হত্যা করেছেন। ফেসবুক স্ট্যাটাস বা কোনো বিবৃতি বা সংবাদ মাধ্যমে এসে ক্ষমা চাইতে দেখেছেন? যাদের নাম উল্লেখ করেছেন সাকিব আল হাসান বা জেনাই খান পান্না, তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। সিআর মামলা যদি আমরা ধরে নিই, আমরা যেটি থানায় না হয় যে আদালতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা লিস্ট দিয়ে অনেকগুলো আমরা মামলায় দেখেছি। এবং আমরা বারংবার বলার চেষ্টা করছি যে এই ধরনের মামলাগুলো ট্রায়ালে গিয়ে টিকবে না। সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে কারো বিরুদ্ধে হত্যা মামলা করে এটি টেকানো বা এটি ট্রায়ালের মধ্য দিয়ে তাদের বিচার নিশ্চিত করা অনেক বেশি চ্যালেঞ্জিং। একটা গণহত্যা হওয়ার পরে যারা ভিকটিম পরিবার, তারা যখন আদালতের দ্বারস্থ হন, যখন আইনজীবীদের মধ্য দিয়ে যান, আইনজীবীদের মধ্যে তো অনেকের একটা গুণগত মানের ব্যাপার রয়েছে, বা তাদেরকে যারা প্রভোগ করে মামলা করার জন্যে বা যারা বিচার চাইতে আসেন, তাদের ম্যাচুরিটি সবার একই রকম না। তো এর মধ্য দিয়ে অনেক ধরনের পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, অনেক ধরনের নাম কিন্তু সেখানে ইনক্লুড হয় এবং এক্সক্লুশনের কিন্তু প্রক্রিয়া রয়েছে। পরবর্তী সময় এগুলো আপনারা দেখেছেন বাদও গিয়েছে, সেখান থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু পাইকারি হারে যে মামলা, সেটি আবার মনে হয় না ঘটেছে সারা বাংলাদেশে। তাহলে আপনি এই দুইটি উদাহরণ না দিয়ে আমাকে অন্তত 100টি দিতে পারবেন। আওয়ামী রেজিমে আপনি লক্ষাধিক এই ধরনের গায়েবী মামলা, যেটি ঘটে নাই, এ ধরনের আগাম মামলা আমরা হতে দেখেছি। এবং প্রায় 50 লক্ষ মামলা আসামি করা হয়েছে বিভিন্ন মামলায়। একেবারে ধরেন বিএনপি, জামাত থেকে শুরু করে অন্য জায়গায়। আর সাকিব আল হাসানের যে ব্যাপারটি আপনারা বলছেন যে তিনি কিন্তু যে বাজে নির্বাচন, দামি নির্বাচন, সেটিতে অংশগ্রহণ করেছেন, সেটি একটা অপরাধ। আপনি বাংলাদেশের গণতন্ত্রের হত্যা করেছেন। পরবর্তী সময়ে এই যে একটি রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, তাকে একটি ফেসবুক স্ট্যাটাস বা কোনো বিবৃতি বা সংবাদ মাধ্যমে এসে ক্ষমা চাইতে দেখেছেন? তিনি কি তার যে এই অবৈধ এমপিত্ব, যে আমরা যেটি সংসদ সদস্যের পদটি, সেখান থেকে কি নিজেকে নিবৃত্ত করে বা সেখান থেকে পদত্যাগ করেছেন? এবং তিনি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে বা তাদের যে বুকের উপর গুলি চালানো হয়েছে, একদম ঠান্ডা মাথায় তাদের যে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলেছেন? তিনি কিন্তু একটি দায়িত্বশীল পর্যায়ে ছিলেন এবং পতিত সরকারের সংসদ সদস্য হিসেবে সে এলাকার মানুষের দেখভালও করেছেন জবরদখল করে। তার কিন্তু রেসপন্সিবিলিটি ছিল, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যদি আমরা কথা বলি, তিনি কিন্তু সেই দায়িত্ব থেকে নিস্তার পান না। তিনি বিদেশে থাকতে পারেন, তিনি কিন্তু ইনফর্ম ছিলেন সংসদ সদস্য হিসাবে যে বাংলাদেশের যেহেতু 14 দল ইনফর্ম ছিল, তার দল ইনফর্ম ছিল, তিনি একটি দলের পদস্থ ছিলেন এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। আপনি যখন কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়, আপনি যদি জ্ঞাত হন, সংশ্লিষ্ট থানায় যদি আপনি সেটা অবগত না করেন, আপনি কিন্তু অপরাধী, সেটি কিন্তু আইন বলে। তো কোনোভাবেই এটি বলা যাবে না যিনি হত্যাকাণ্ডে অংশ নেন নাই কিন্তু অবগত ছিলেন, কিন্তু তিনি তার অবগতির ভিত্তিতেই সতর্ক করেন নাই এবং তিনি নিস্তার পেতে পারেন। এই দিক বিবেচনা করলে সাকিবের উপর দায় যায়। তার যেহেতু পপুলারিটি রয়েছে, সস্তা জনপ্রিয়তা রয়েছে, এবং সাকিব সমর্থনের নাম দিয়ে আমরা দেখেছি ছাত্রলীগকে মিরপুর এলাকায় বেরিয়ে আসতে। সাকিব বাংলাদেশের জুয়ার প্রমোট করেছে এবং বিসিবিতে আমরা দেখেছি একটা বেয়াদবিপনা সে কায়েম করেছে, এবং খুব নোংরাভাবে বাংলাদেশের মানুষের আপামর জনগণের তার প্রতি ভালোবাসা থাকার পরেও এদেশের মানুষের বিপক্ষে গিয়ে এবং এই তরুণ প্রজন্মের এই জেনজির মতামতের বিপক্ষে গিয়ে তাদেরকে আঘাত করে পতিত হাসিনা রেজিমকে দীর্ঘায়িত করার জন্য সে উঠে পড়ে লেগেছে এবং তার জনপ্রিয়তাকে সে একটা প্রত্যক্ষভাবে কাজে লাগিয়েছে এবং সে ঘৃণ্য কর্মে জড়িত হয়েছে। এজন্য আজও অবধি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তার ক্ষমা প্রার্থনা করতে আমরা এখনো দেখি না। আমি আহ্বান জানাবো, তিনি যে অপরাধ করেছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, যদি মামলাও দায়ের করা হয়, তার যদি সৎসাহস থাকে, তিনি যাতে এই জনগণ তার ফলোয়ারদের উস্কে না দিয়ে তিনি আদালতের মুখোমুখি হন। যদি আদালতের মুখোমুখি হতে পারেন, তিনি সেক্ষেত্রে যদি নিজের বক্তব্য হাজির করে প্রমাণ করে আসতে পারেন তিনি নির্দোষ, আমি মনে করি যে তার যে স্টারডাম, তার যে আইকনিক ফেস, সেটি সমুন্নত থাকবে। অন্যথায় আমরা ধরে নিব তিনি হাসিনার স্পন্সর্ড একজন ব্যক্তি হিসাবে এবং এই রেজিমের সুবিধাভোগী হিসাবে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করেছে।